অনেকদিন ধরে সমুদ্রে আসার অনেক ইচ্ছে ছিল, যদিও আসলে সময় সাপেক্ষতার কারণে আসা হয় নাই। জীবনের শত ব্যস্ততা ছেড়ে নিজের জন্য কিছুটা সময় আমাদের সকলেরই বের করতে আসলে কষ্ট হয়। তবে আমি বলবো কি, নিজেকে সময় দেওয়ার মতো ভালো সময় হয়তো আর কোনো কিছুই নেই পৃথিবীতে। আমরা যে যার জন্যই যাতে কিছুই করি না কেন, দিন শেষে সবগুলোই বৃথা। এই পৃথিবীটা বড়ই স্বার্থপর। নিজেকে নিয়ে ভালো থাকার জন্য নিজেকে সময় দেন। তো সেজন্যই নিজের কথা চিন্তা করে চলে গেলাম অবশেষে কক্সবাজার। কক্সবাজার গিয়ে আসলেই আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। এক কথায় সমুদ্রের যে ঢেউ, প্রাণবন্ত ঢেউয়ের সাথে মনে হয় যে মনটা অনেক 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 বেশি ভালো হয়ে গেছে। সেখানে গিয়ে দেখি আমাদের মতো হাজার হাজার পর্যটক। তো যাই হোক, এই যে বাবা আর বাবার দুই মেয়ে মিলে আমরা ফটোশুট করতেছিলাম। এই যে আমি সমুদ্রে আসলে অনেক মজাই করেছি, মজা করে নিয়ে যে তা না, এই ফাঁকে আমার জামাইয়ের হাতে আবার আমার জুতোগুলো। তো একটা দিক আসলে যেটা কখনোই হতো না, যে জামাইয়ের হাতে নিজের জুতো আলখানো, এটা কখনোই হতো না। তবে এই কক্সবাজারের জন্য সেটা হইতে পারছে। দেখ, অনেক ভালো লাগছে, সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে গেলাম। আসলে নিজেকে নিজে যদি সময় না দিতে পারি, পৃথিবীতে কেউ কোনো সময় দিবে না। সাগরের অপরন্ত ঢেউ দেখে আসলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে। তো এসব এটা কক্সবাজার গিয়ে আমরা আসলে অনেক মজাই করেছি, যেটা আমরা আসলে কল্পনা করি না যে কক্সবাজার গিয়ে এখন এত পর্যটক থাকবে কি না। তবে যাই হোক, আসলে সেখানে দেখে আমি অবাক হয়ে গেছি। আমার ভাবি হাজার হাজার কোটি কোটি লোক যে তারা একসাথে জড়ো হয়েছে। তবে সমুদ্রের বিশালতার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমাদের দুঃখগুলো সমুদ্রের মধ্যেই রেখে, সে সমুদ্রের ঢেউয়ের মতো আমাদের সমস্ত দুঃখ যেন বের হয়ে গিয়েছে। তবে যাই হোক ভাই, আমি আবার সমুদ্রের মাঝখানে যাইনি, যেখানে সেটা আমার কাছে আসলে এখান থেকে ভয় লাগে। কাছ থেকেই আমি সেটা দেখেছি, গোসলও করেছি, যদিও সেটা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। এই যে দেখেন, এখানে ছোটো বাচ্চাটাও কত মজা করতেছে, আর আমার বাবা, উনি আমার হাজব্যান্ড। তাহলে সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মতো আনন্দ হয়তো আর কিছুই নেই। তবে যাক, আমাদের ভাগ্যে সেটা হলো। আর যারা যারা কক্সবাজারে যান নাই, আমি তাদেরকে বলবো একবার হলেও অন্তত গিয়ে দেখেন, জীবনের সমস্ত ব্যস্ততা ফেলে। আর টাকার চিন্তা করলে হয়তো পৃথিবীতে কোনো মানুষই আসলে কোনো কিছু করতে পারবে না। টাকা আসলে মানুষ জীবনে যতক্ষণ আছে ততক্ষণ টাকার প্রয়োজন থাকবে। তবে সব বাধা ছেড়ে বেরিয়ে যান। যে এখানে সবচেয়ে বড় আফসোস, আমার আম্মু যেতে পারে নাই। উনি আসলে গাড়ি চড়তে পারে না, ওনাকে নিতে পারলে আসলে অনেক বেশি ভালো লাগতো। তবে ওনাকে অনেক বেশি মিস করতেছি। তবে আমার বাবা অনেক খুশি ছিল, ওনার জন্য আসলে আমাদের